আন্দোলন যখন তুঙ্গে তখন এই আন্দোলনকে দমন করার জন্য সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার তখন সার্কেল এসপির দায়িত্ব থেকে সাতক্ষীরার জামাত ও বিএনপির অর্ধশত নেতাকর্মীকে সে গুলি করে হত্যা করে। সে একজন পিশাচ এবং খুনি। এই কলঙ্কিত পুলিশ সুপারের বিরুদ্ধে দেশের জাতীয় দৈনিক বাংলা আমাদের সময় কালবেলাতে তার বিরুদ্ধে পুলিশের ডাকাতি বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে, অথচ এক অলৌকিক শক্তির বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। সাতক্ষীরার প্রাক্তন এসপি কাজী মনিরুজ্জামান, সে হচ্ছে কি আমার গাড়ি আটকায় আমার কাছ থেকে 20 পিস গোল্ড ছিনতাই করে নেয়। ছিনতাই করে নিয়ে তার আনুমানিক মূল্য ছিল 2,20,00,000 টাকা। সেই মালটা আত্মসাৎ করার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন থানায়, কলরা থানায়, সাতক্ষীরা সদর থানায় অস্ত্র মামলা, ডাকাতি মামলা, নাশকতা মামলা দিয়েছে এবং আমার ভাইরে ঢাকার থেকে ধরে নিয়ে এসে শ্যামনগরে অস্ত্র মামলাও দিয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। 1318 বিঘা লাওয়ারের সম্পত্তি আছে। সেই জমিতে প্রায় 785টি ভূমিহীন পরিবার বসবাস করত। ওই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার জন্যে ওখানকার যারা ভূমিদস্যু তারা তৎকালীন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এবং তৎকালীন যিনি দেভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ তার সাথে কন্ট্যাক্ট করে। একটি মোটা অঙ্কের কন্ট্যাক্টে ফলে সেখানে তারা ওই আমাদের যে ওই ভূমিদস্যুদের দেওয়া মামলা থেকে অব্যাহতি পাওয়া 3 জন ভূমিহীনকে ওই ডিবি পুলিশ তাদের আদালত থেকে ধরে নিয়ে ডিবিতে নিয়ে যায়। পরের দিন অস্ত্র এবং গুলির মামলায় চালান দিয়ে দেয়। একই দিনে বদরতলা বাজার থেকেও এক ভূমিহীনকে তুলে এনে তাকে অস্ত্র এবং গুলি দিয়ে চালান দেওয়া হয়। আমি হাসানুর রহমান হাসান, আমি একজন তরুণ ব্যবসায়ী। আমি একজন তরুণ। সাতক্ষীরার সাবেক এসপি মনিরুজ্জামান মনির আমাকে ডিবি দিয়ে 2 বার তার অফিসে তুলে নিয়ে আসে এবং পুরস্কারের ভয় দেখিয়ে আমার কাছ থেকে 2 দফায় 26 লক্ষ টাকা জোরপূর্বক আদায় করে। এরকম আমার মতো অনেক সাতক্ষীরার শত শত ব্যবসায়ী কাছ থেকে শত শত কোটি টাকা সে জোরপূর্বক আদায় করেছে এবং আমার মতো অনেক নির্যাতিত ব্যক্তির সাক্ষাতে আছে এবং এই নির্যাতিত ব্যক্তিদের পক্ষ থেকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত আহ্বান জানাই তাকে দ্রুত শাস্তির আওতায় এনে যাতে আমাদের যে ভুক্তভোগী যে সকল পরিবার আছে তারা যাতে টাকাগুলো ফেরত পায় সেই ব্যবস্থা করা হোক। বেলা 5টার দিকে আমার বাড়ির গেট ভেঙে আমার গাড়ি উঠায় নিয়ে যায়। ওই দিনকে নেওয়ার পরে আমি আর যোগাযোগ করে নিয়ে অন্য মাধ্যম দিয়ে যোগাযোগ করেছিলাম। তো ওখানে গাড়ি দেবে কখন কী আসা বিষয় কিছুই বলেনি। তারপরে রাত্রে 2টার দিকে আমার বাড়ির থেকে উঠায় নিয়ে যায়। কে নিয়ে যায়? ইন্সপেক্টরের নামটা মনে নেই আমার। সাবেক এসপি কাজী মনিরুজ্জামানের নির্দেশে আমাকে রাত্রে 2টার সময় আমার বাড়ির থেকে উঠায়। ওই দিনকে রাত্রে সারা রাত থাকি, সারা দিন থাকে। সন্ধ্যার পরে নিয়ে আমাকে চোখ বেঁধে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে, মনির সাথে তোর কী সম্পর্ক? আমার বন্ধুবান্ধব। এটা বলার পরে আমাকে আবার চোখ বেঁধে নিয়ে আমাকে এখানে রেখে আসে। জেলখানা ওই ভেতরেও ঢুকায় নিয়ে আমাকে বাইরে বসায় রাখছে। সারা রাতই বাইরে বসায় রাখছে। রাত 2টার থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত। এরপরে ওখান থেকে আমি চলে আসি আর কি। না।